এবার বিস্তারিত। ডোনাল্ড লুর বক্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি পরিষ্কার করেছে। সেখানে মির্জা ফখরুলের মন্তব্য ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের উন্নয়ন দেখে হিংসায় পুড়ে যাচ্ছে বিএনপি। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, লুর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে খেই হারিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। শেষ হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর। কিন্তু দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কথার লড়াই চলছেই। ওনারা আশা করেছিল যে কি না কি বলে। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর সঙ্গে দেখা করতে পারেনি বিএনপি নেতারা, যার কারণে আবোল তাবোল বকছে তারা। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য। তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। রুহুল কবির রিজভী আবুল তাবুল বলে, এখন থেকে আরো সিনিয়ররাও আবুল তাবুল বলা শুরু করেছে, খেই হারিয়ে ফেলেছে। অপরদিকে রাজধানীর তেজগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্যের কোনো ভিত্তি নেই। তারা ঈর্ষায় চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এরপরে ফখরুল সাহেবের এ বক্তব্যের কোনো মূল্য নেই। পরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ করেন নেতারা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।